আজকের ওয়েদারটা একদম ভালো না। খুব সকালের দিকে একটু রোদ উঠেছিল, তারপরে একদম গুমসু একটা গরম দিয়েছে। হোলির বাজার, ব্যাপক বাজার হচ্ছে হোলি। কুল আছে, ভালো কুল নেই তো। পেঁয়াজ খেতে বসে গেছে, লাউ দিয়ে ডাল আছে আর চিকেন আছে আর ভাজা আছে। সবাইকে শুভ সকাল। আজকের দিনের ব্লগটা এখান থেকে শুরু করছি। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমরা ভালো আছি। আর আমরা সকাল সকাল উঠেছি, উঠে আমরা ফ্রেশ হয়ে নিয়ে আমাদের প্রার্থনা হয়ে গেছে। আর আজকের ওয়েদারটা একদম ভালো না। খুব সকালের দিকে একটু রোদ উঠেছিল, তারপরে একদম গুমসু একটা গরম দিয়েছে। যাই হোক, কী হয় না হয় তা আজকের আর বাজার নেই আমার। তবুও চুমকি এক্ষুনি আবার বললো যে একটু সবজি বাজার হয়তো করতে যেতে হতে পারে। তো যাই হোক, কী করি না করি, আর এমনিতে বাড়িতে যা বাজার আছে হয়ে যাবে, মাছ টাছ তো সবই রয়েছে। তো যাই হোক, আর শ্রিয়াংশ আসছে গুড মর্নিং করার জন্য। শ্রিয়াংশ গুড মর্নিং, নমস্কার। বলো তোমরা সবাই ভালো আছো? বলো আমি ভালো আছি। সবাই কিন্তু টাটা করে দাও তো। যাই হোক, আপনারা দেখতে থাকুন, সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। হোলির ব্যবসা পুরো, আজকে বাজারে পুরো হোলি। বিশু কি লাগছে, এই তো হোলি। হোলির বাজার, ব্যাপক বাজার হচ্ছে হোলি। কুল আছে, ভালো কুল নেই তো। কত করে কত করে? কত করে? হ্যাঁ, শুনে আসুন। আসলাম বাজার বলতে একটু ফল বাজার নিয়েছিলাম আর একটু সবজি। এই হচ্ছে সবজি বলতে অন্য কিছু না, ক্যাপসিকাম, বেগুন আর মটরশুঁটি নিয়েছি আবার আজকে। কারণ মটরশুঁটিটা আজকে নিল 15 টাকা করে কেজি, ওই জন্য একটু বেশি করে নিয়ে রেখেছি, ফ্রিজে রেখে স্টোর করে রাখবো। আর বেগুন নিল 20 টাকা করে কেজি, আর ক্যাপসিকাম নিল 60 টাকা করে কেজি। এই হচ্ছে 3টে বাজার। আর এদিকে একটু ফল নিয়ে এসেছি। এই হচ্ছে আজকের বাজার। তো যাই হোক, বাজার হয়ে গেছে, চলে এসেছি। এবারে চুমকিকে নিয়ে স্কুলে বেরিয়ে যাবো। এখন যাচ্ছি চুমকিকে নিয়ে স্কুলে। শ্রিয়াংশ বরাবরের মতন ঘরে একাই আছে। আমাদের লাঞ্চ রেডি হচ্ছে, এবারে খেতে বসবো। চুমকি এইমাত্র আসলো, শ্রিয়াংশ বসে গেছে, আমি বসবো। পেঁয়াজ খেতে বসে গেছে, লাউ দিয়ে ডাল আছে আর চিকেন আছে আর ভাজা আছে। শ্রেয়াংসের চিকেন হলে আর কিছু লাগবে না, মাছ করিনি। 3000 years later. টিভি দেখছিলাম, শ্রিয়াংশ বাইরে খেলছে, ওই মোবাইল নিয়ে যা করে ও। যাই হোক, এখনো লাঞ্চ, এই ডিনার আমাদের রেডি হয়নি। ডিনার রেডি হয়ে গেলে তারপর ডিনারে বসবো মোবাইল নিয়ে। আজকের যুদ্ধের খবরটাই শুনছিলাম সারাক্ষণ, খারাপ লাগছে। মানুষের অসহায়ভাবে ভিডিওগুলো যখন দেখছি তখন খুব খারাপ লাগছে। আরে যুদ্ধ করে কি লাভ বুঝে উঠতে পারি না। মানে এত আধুনিক যুগে এই সমস্ত মরণাস্ত্র নিয়ে যুদ্ধ মানা যায় না। হ্যাঁ, অন্য কিছু যুদ্ধ হোক, বুদ্ধির যুদ্ধ হোক বা অন্য কিছু দিয়ে হোক, কিন্তু এরকম মরণাস্ত্র দিয়ে যুদ্ধ, কত অসহায় মানুষ মরছে। আর মরছে তো সব নিরীহ মানুষ, তাদের কি দোষ, কি অন্যায় করেছে তারা? আর যারা এরা বড় বড় জায়গায় বসে আছে, বড় বড় রাষ্ট্রপ্রধান যারা, তারা সব সেফ। হয়তো ইরানের একজন মারা গেছে রাষ্ট্রপ্রধান, ঠিক আছে, কিন্তু সেটাও ঠিক না। রাষ্ট্রপ্রধানরাই বেঁচে থাকুক, ঠিক আছে, তারা দেশ চালাবে, তাদের তীক্ষ্ণ বুদ্ধি আছে, সব আছে, সব মেনে নিলাম। কিন্তু তাদের সঙ্গে তো তাদের উচিত, তাদের দায়িত্ব সাধারণ মানুষকে বাঁচিয়ে রাখা। আর সেখানে সাধারণ মানুষই মারা যাচ্ছে। খারাপ লাগছিল। আর যুদ্ধের যখন নিউজগুলো দেখি আরও খারাপ লাগে।
যখন বাচ্চা বাচ্চা অসহায় মানুষরা, কত মানুষ অনাথ হয়ে যাবে, কত মানুষ অসহায়, কত মানুষ অকারণে মৃত্যুবরণ করছে। এ পর্যন্ত 7,000 মানুষ বলছে মারা গেছে। এর শেষ কোথায় জানি না। দেশ এত আধুনিক হচ্ছে, পৃথিবী এত আধুনিক হচ্ছে, কিন্তু এই যুদ্ধ জিনিসটা মেনে নেওয়া যায় না। অন্য কিছু যুদ্ধ হোক না, কি আছে, কিন্তু মরণাস্ত্র নিয়ে যুদ্ধ করতে হবে এটা ঠিক মেনে নেওয়া যায় না। যাই হোক, খুব খারাপ লাগলো। ওই ট্রাম্পের আজকে তো একটা প্রেস কনফারেন্স হওয়ার কথা ছিল, এখনো পর্যন্ত হয়নি, সেটাই শোনার অপেক্ষায় আছি। দেখি, আর ততক্ষণ ডিনারের প্রিপারেশন হোক, দেখা হচ্ছে ডিনারের টেবিলে। বাবু, কি খবর? কি তুই চিল্লালে হবে? কি বল বল। বাবা 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 হ্যাঁ, বাবা কি? বাবা হ্যাঁ মামা হ্যাঁ, মামা বাবা বাবা মা মামা খেতে ডাকছে। তো সেটা বলতে হবে না? আচ্ছা আচ্ছা, ডিনার দিয়ে দিয়েছে, জল খেয়ে নাও, জল খাও বাবা। এই যে আমাদের রাত্রে ডিনার, শ্রেয়াংসের জন্য বেগুন ভাজা, রুটি, আমাদের হচ্ছে পনির। আর শ্রেয়াংস আবার পনির খায় না, ওর জন্য বেগুন ভাজা করতে হবে, ওর আবার বেগুন ভাজা ফেভারিট। ঠিক আছে বাবা, শুরু করো তুমি। আর এর সঙ্গে আজকের দিনের ব্লগটা শেষ করব, ডিনারে বসবো। তার আগে ব্লগটাকে শেষ করি। যদি কিছু ভালো লাগে, প্লিজ ডু লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। দেখা হবে আগামীকাল নতুন একটা দিন, নতুন একটা ব্লগে। সবাইকে শুভরাত্রি জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের দিনের ব্লগটা এখানেই শেষ করছি।